উঠে দেখি যে মামি আর খালা রান্না শুরু করে দিয়েছে, আর খালার এখানে রুটি বানানোটা দেখতে আমার অনেক সুন্দর লাগছিল। আর ডাটা ডাল কুল এটা একটু ইউনিক রান্না মানে আমার কাছে লেগেছে আর কি। সবসময় ডাটা ডাল রান্না খাই, কিন্তু কুলটা কখন অ্যাড করা হয়নি। আর বাইরের দিকে আসছিলাম সকালে, ঠান্ডা বাতাস, বাইরে হাঁটতে অনেক সুন্দর লাগছিল। তো এখানে এসে যে দেখি ফুটাই, তো এগুলো নাকি কপালে ফুটায়, অথচ একসময় এগুলো যখন মানে পেকে পেকে থাকতো গাছে তখন এগুলো খাইতাম, মানে তখনকার সময় আর কি। এখনকার সময় বাচ্চারা তো এগুলো চেনেও না। তো আবদুল্লাহকে নিয়ে এখানে ঘোরাঘুরি করছিলাম, আরও এখানে ফড়িং ধরছিল, বাটারফ্লাই ধরছিল, আর একটা নেট হাতে নিয়ে। তো আমি ওকে যে বলেছি যে এখানে আসে, তখন তো ও দৌড় দিয়ে চলে আসছে আমার কাছে। আর এখানে এসে কি করছে, ও নেটের ভিতরে কিছু পাতা দিয়ে রাখছে, কিছু মাটি এটা ওটা দিয়ে রাখছে, আর বলছে যে এটা নাকি খাবার, এগুলা দেখলে নাকি ফড়িং চলে আসবে ওর কাছে। কি একটা আজব! অন্যান্য বাচ্চারা যেভাবে দুষ্টামো করে, মানে চালায়, বিরক্ত করে, ও একদমই এরকম না। ও নিজের ইচ্ছা মতো খেলা করছে, নিজের মন মতো, কাউকে বিরক্ত করে না, কাউকে কোনো কিচ্ছু না। যখন খিদা লাগছে তখন মানে বাসায় এসে আম্মুকে বলছে যে খাবার খাবো, ব্যাস শেষ, ওর এইটুকুই কাজ। আর এখানে এসে ওর আব্বুকে দেখতে পেয়ে বলছে যে বাবা চলো, ওখানে অনেকগুলো বাটারফ্লাই আছে, আমাকে ধরাই দাও। পরে মামা ওর সাথে সাথে একসঙ্গে চলে গেল, মানে মামা বেশিরভাগ টাইমই মানে ওকে দেয়, আমি যতটুকু দেখলাম। তো এভাবে ঘুরতে ঘুরতে আর কি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি সিম্বার বাচ্চা, মানে বিড়ালের বাচ্চাগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মানে দেখে কি মনে হচ্ছিল যেন একেবারে বাঘের বাচ্চার মতো। আর এখানে কাঠগুলো ফুল ফুটেছিল, অনেক সুন্দর লাগছিল। এটা অবশ্য বাস্তবে মানে উঠানের গাছ। আর মমিতা খালুকে নিয়ে গাড়ি চালিয়ে বেড়াচ্ছিল, এটা দেখার জন্য আমি রাস্তায় আসছিলাম আর কি। তোমাকে কে শিখাইছে ময়দা দিয়ে মাছ ধরা যায়? বাবা শিখাইছে। এটাকে কি বলছে? এটা কি ভুট্টা পাউডার? ভুট্টা পাউডার? আব্দুল্লাহ, এটা ভুট্টা পাউডার? কে বলেছে এটা ভুট্টা পাউডার? ভুট্টা পাউডার তুমি কি কিছু জানো না যে এটা কি পাউডার? তো খালা এখানে কেক বানাচ্ছিল, আব্দুল্লাহ অনেক বায়না ধরছিল কেক খাওয়ার জন্য, যার জন্য খালা কেক বানাচ্ছিল সবার জন্য। আর এখানে আমি বেলটা দেখিতে অবাক হয়ে গেছি, এত বড় বেল খাবে কে ভাই? আর আব্দুল্লাহ এখানে ক্রিম খেয়ে বেড়াচ্ছিল। আর মমিতা হুট করে কি মনে হলো আমাকে জিজ্ঞেস করছে, আব্বু কিছু খাবা? না, হ্যাঁ খাবো। কি খাওয়াবে? বলে যে কোরিয়ান রামেন। তাহলে তো ভালোই হয়। পরেও দেখছি রামেন রান্না করতে চলে গেছে। আর খালাদের কেক বানানো প্রায় শেষের দিকে। বিকালের দিকে আমরা হাঁটতে হাঁটতে একটা আঙ্কেলের বাড়ি যাচ্ছিলাম, মানে এই আঙ্কেলের বাড়িতে মিস্ত্রি কাজ আসবে, আর চাবিটা ছিল খালুর কাছে, যার কারণে আমরা যাচ্ছিলাম। অবশ্য আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার বাড়িটা দেখার অনেক ইচ্ছা ছিল, যার কারণে খালাকে আমি জোর করলাম যে মিস্ত্রিরা তো যাচ্ছে ওই বাড়িতে, তালা তো খুলবেই, তো আমি ভিতরে ঢুকবো। মানে আমি যতদূর জানি মানে কোনো সময় এই বাড়ির ভিতরে কখনো মানুষ দেখি নাই বা কাউকে দেখি না। আর যেমনটা বাড়িটা দেখছি ওইভাবে সেম পড়েছিল বাড়িটা, যে বাড়িটা কে থাকে। আমি তো বলতাম বাড়িটা কি কিনে বেছে চলে গেছে নাকি মানুষ, নাকি এবারে কোনো মানে মানুষ নাই। পরে খালা বলছে চ তাহলে আজকে দেখাবো। আর এখানে বাক্সটা পড়েছিল, তো আমি বললাম যে এত বড় বাড়িতেও কোনো মানুষ নেওয়ার জন্য এখানে বাক্স কি রাখছে। পরে খালা বলে যে যার বাড়ি তার নাকি মায়ের স্মৃতি আছে এখানে, যার কারণে মানে মায়ের হাতের জিনিস আর কি, যার কারণে এটা এখানে রেখে দিয়েছে। তো এইভাবে ঘুরে ঘুরে বাড়িটা আমরা সম্পূর্ণ দেখছিলাম। আর বাড়িটা যেহেতু মানুষজন নেই, তো একটু ভয়ও লাগছিল। আর এখানে ঘুঘুতে বাসা করছে, মানে ডিমে তাওয়া দিচ্ছে আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা 3 তলায় আসছিলাম, মানে উপরে আর কি ছাদের দিকে। তো এখানে এসে অনেক ভালো লাগছিল, মানে মাঠটা আমরা সম্পূর্ণ দেখতে পারছিলাম ঘুরে ঘুরে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো উপরে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, নিচে চলে আসছিলাম। টাইম বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবা, এখানে একটু মানে পিড়ি, তাই তো রান্না। ও মা, হাড়ি গন্ধ কত! বাপরে, এক ঘরের দরজা
এই ছিল আমার অনেক দিনের দেখার ইচ্ছা, যে বাড়িটা আর কি। বাড়িটা দেখা শেষ করে একটু ভয়ে ভয়ে বের হয়ে চলে আসলাম। তো এখান থেকে বিকালের দিকে আমরা বের হচ্ছিলাম নানিদের বাড়ি যাওয়ার জন্য, কারণ এখানে আসছি বেশ কিছুদিন হলো, তো নানিদের বাড়ি একবারও যাওয়া হয়নি। তো যাওয়ার সময় আবহাওয়াটা এত সুন্দর ছিল, জাস্ট ওয়াও। তো যাইতে যাইতে ভাবছিলাম যে নানিদের বাড়ি থাক, আসার পথে যাও, যাই একটু মানে চটপটি খেয়ে আসি আর কি। তো এখানে সবাই মিলে চলে আসছিলাম। আসার পরে দেখেছি এখানে এত পরিমাণে ভিড় ছিল, কি একটা অবস্থা ভাই রে ভাই। আর আবদুল্লাহ তো প্রচুর বিরক্ত ছিল, মানুষজন ভিড় একটু পছন্দ করে না। তো কিছুক্ষণ পরে আর কি আমাদের চটপটি চলে আসছে। এখানে আমরা চটপটি খাচ্ছিলাম, আর খালা গজ কাপড় কিনছিল। মানে কি একটা অবস্থা, যখন তখন কেনাকাটা করা লাগে। তো বেশি না, তার মানে পছন্দ মতো গজ কাপড় কিনে নিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, চলে আসছিলাম ব্রিজের দিকে। এখানকার ব্রিজটা অনেক সুন্দর নাকি। তো আসার পরে দেখি মানে এত মানুষ, ব্রিজের উপরে এত মানুষ থাকার কি আছে। তো আমরা আর এখানে দাঁড়াইনি বেশিক্ষণ, অনেক মানুষ ছিল। তো যেহেতু কেক বানাইছিল দুপুরের দিকে, তো আবদুল্লাহ বলছিল যে কেক কাটবে, তার জন্য বেলুন কিনছিল। আর এখানে আসার পথে নানিদের বাড়ি নামছিলাম। নানিদের বাড়িটা প্রায় বানানো শেষের দিকে। আর এখানে লাবিব আমাকে দেখে তো অবাক হয়ে গেছে। আমি তো বেশিরভাগ ঈদের পরের দিনই আসি, কিন্তু এবার অনেক দেরিতে আসছি। আমি বলছি না, আমি অনেক আগেই আসছি। আর এখান থেকে যাওয়ার সময় কিছু প্রোডাক্ট আমরা কালেক্ট করে নিলাম। আসলে ইব্রাহিম আর নূরকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এখানে দাঁড়ানো, কারণ আবদুল্লাহ বাড়িতে অনেক বোর হচ্ছিল। আর যেহেতু কেক বানাইছে খালা, তো সবাই মিলে একসাথে কেক কাটলে অনেক মজা হবে। আর এখানে মমিতা বেলুন গোলা ফোলা ছিল। অবশ্যই এখানে বাইজিত ছিল না, বাইজিতদের জন্য কেকটা রেখে দিয়েছে, খালা কাটতে দেয়নি। বলছে যে বাইজিত না থাকলে ও যদি দেখে তো মন খারাপ করবে, যার কারণে এই কেকটা ওখানে রেখে দাও। তো পরে আর কি এরা সবাই মিলে একসাথে অনেক মজা করে কেকটা কাটলো, কেকটা খাইলো। মানে এত সুন্দর হয়েছিল কেকটা, খাইতে কি বলবো। এরা তো খেয়ে যাচ্ছে আর সবার গালে মাখাই দিছে। কি এরা নিজেরা তো গালে মাখছে আর সবার গালেও মাখাই দিচ্ছে। বলে কেক খাইলে হয়, গালে মাখাইতে হয় তো। আর এখানে বেলুন পেয়ে বাচ্চারা যা করে আর কি, সবাই মিলে দুষ্টামি করছিল, বেলুনগুলো নিয়ে অনেক খেলা করছিল। আর বাইরে ঘরের ভিতরে খেলা করে ওরা বোর হচ্ছিল, যার কারণে বাইরে চলে আসলো। আর এখানে মমিতা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে, হয়তো বা বাইরে যাবে। আর আবদুল্লাহ আর আমি বসে বসে গল্প করছিলাম এখানে। ও বেলুন ফোলানোর ট্রাই করছিল।